হ্যাঁ স্যার তো এটা দিয়ে দেন না, Okay, এটা দেখো। স্যার দেন না। আচ্ছা হ্যাঁ দিয়ে দিব দেখো। তো স্যার, আমরা গ্রুপেও দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো আমরা করতেছি, দেখো এটা হচ্ছে একদম লেটেস্ট পেপার, ফেব্রুয়ারি মার্চ 2021 এর একটা পেপার। তো সেই পেপারের কোশ্চেন নাম্বার 2 এর। আচ্ছা আমি কি ফুল পেপারটা দিব নাকি জাস্ট এই পার্টটা দিব? স্যার পুরাটাই দেন, স্যার, শুধু পুরাটাই দেন part যদি আমি দেন। পুরাটা করেন নাকি। জাস্ট শুধু পার্টটা দিয়ে তো লাভ নেই, পুরোটা স্যার। দেখে বাকি তো চ্যাপ্টার তো কিছু হয়নি হ্যাঁ, আমাদের। বুঝবোই না। তাও ঠিক। সেটাই। শুধু এই পার্টটুকু দেন তাহলে স্যার। হ্যাঁ, আচ্ছা ইয়ার নাম্বারটা দেন তো। ফেব্রুয়ারি মার্চ 2021। 9701। আচ্ছা তা তো ডিসি অবশ্যই, এটা হ্যাঁ। পাবো। দেখো ওকে। chlorine has the highest first ionization energy. দাঁড়াও। Chlorine has the highest first ionization energy of the period 3 elements from sodium to chlorine. Construct an equation for the এই যে দেখো কথা, দাঁড়া আমি টিউশনটা টার্ন করি তাহলে আমার লিখতে সুবিধা হবে। দেখো কোশ্চেন কখনো কনসেপ্টের বাইরে হবে না, কনসেপ্টের বাইরে যাবে না, শুধু যা যা করাই ভালো মতো শিখবা হয়ে যাবে। দেখো construct an equation for the first ionization energy। আচ্ছা দেখো, তো ফার্স্ট ionization energy মানে কত প্লাস এখানে ফর্ম হবে? স্যার n = 1 না তাহলে? এক্স্যাক্টলি, তাহলে n = 1, তার মানে ক্লোরিনের এখানে হবে 1 - 1 minus E minus, this will give chlorine 1 plus বা প্লাস 1, স্টেট সিম্বল গ্যাসিয়াস। এইটা আগে একটা রাফ করে ফেলো, তারপরে তুমি ফাইনালটা লেখো। দেখো তাহলে এখানে ক্লোরিনের উপরে তো এটা নিউট্রাল, তাহলে ক্লোরিন গ্যাস মাইনাস ইলেকট্রন, দিস উইল গিভ ক্লোরিন প্লাস। এটা হচ্ছে তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইকুয়েশন। দেখো স্টেট সিম্বল অলওয়েজ যাবে, আর আয়নাইজেশন এনার্জি ইকুয়েশন লেখার সময় স্টেট সিম্বল কি হবে বলো? গ্যাসিয়াস হবে, তাই না? গ্যাসিয়াস, সব সময় গ্যাসিয়াস। গ্যাস গ্যাস। স্যার 1 - 1 কেন? ওই যে আমরা কি পড়ছিলাম ফার্স্ট ionization যে আয়নাইজেশন এনার্জি ইকুয়েশন কি? a n-1 প্লাস গ্যাসিয়াস মাইনাস ইলেকট্রন, দিস উইল গিভ a প্লাস n গ্যাসিয়াস। এটা হচ্ছে nth আয়নাইজেশন এনার্জির ইকুয়েশন, nth আয়নাইজেশন এনার্জি। তো এখানে বলছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে n = কত? 1, 1 তাই না? তো তুমি আবার এখানে 1 বসাও, এখানে 1 বসাও, ব্যাস তাহলে তো হয়ে গেল। স্যার আপনাকে একটা ভালো বুদ্ধি দিই, বলো। আপনি রোজ স্কুলে সাউথ ফিল্ডে ছিল না সাউথ হেলে যাওয়া যায়। কেন? আমি কি সাউথ হেলে পড়ছি যাবো? তো আমি স্কুলেই পড়াবো না, আমার ওই ব্র্যাকে জব হয়েছে, ওখানে আমি যাব আপাতত। অনলাইন? হ্যাঁ অনলাইন, ভালো বেতন, মানে রোজ জেলে যা বেতন দেয় তার 7 টাইমস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে যেটা বলছিলাম, তাহলে তাহলে এটা তো বুঝছো, তার নাম্বার বি এর 1টা গেল, তাই না? আরো এটা আমরা আরো সিম্পলি করতে পারি, যত আয়নাইজেশন এনার্জি বলবে তত প্লাস ফর্ম হবে। ধরো বললো ফিফথ আয়নাইজেশন এনার্জি, তাহলে কি ফর্ম হবে? ক্লোরিন প্লাস 5 Cl4 minus না E to Cl+5. এক্স্যাক্ট, তাহলে Cl+4 প্লাস E প্লাস মাইনাস ই মাইনাস, হ্যাঁ, দিস উইল গিভ Cl+5। যদি বলতো সেভেন্থ আয়নাইজেশন এনার্জি, তাহলে ফর্ম হবে Cl+7। কার থেকে ফর্ম হবে? Cl+4 Cl+6 মাইনাস ই মাইনাস। হ্যাঁ এটাই তো এখানে বলছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, তাহলে Cl+ ফর্ম হবে। কেমব্রিজ এত খারাপ না যে এগুলো দিবে, তাও আমি তোমাদেরকে এগুলো আমি পড়ায় রাখলাম। ওরা হাইয়েস্ট না ওরা এ লেভেলস এ ভালো। তো আমি কি বলতেছি, এ লেভেলস এ একটু ভালো মতো পড়ো, যা যা বলি তাই করো, দেখবা ভালো গ্রেড অবশ্যই আসবে। আচ্ছা আমার কাজ হচ্ছে তোমাদের কাছে স্টাডির পাথওয়েটা ইজি করে দেওয়া, ওটাই হচ্ছে আমার কাজ।
আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ক্লোরিন প্লাস ফর্ম হলো +1, যেহেতু ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, তাহলে এখানে হবে 0 মাইনাস ই মাইনাস, এখন 0 তো দেওয়া লাগে না। ইকুয়েশনটা লিখলেই তো হয় না শুধু স্যার? হ্যাঁ হ্যাঁ ইকুয়েশনটা লিখলে হবে না শুধু? হ্যাঁ নাম্বার শুধু 1 এ? হ্যাঁ, তা ওই যে আবার স্টেট সিম্বল দেওয়া লাগবে, সলিড লিকুইড না গ্যাস বলছে না, ইনক্লুড স্টেট সিম্বল। আচ্ছা তুমি যদি এরকম শুধু ইকুয়েশন লেখো, এই দেখো এটা কত মার্ক? 1 মার্ক। 1 মার্ক স্যার। তুমি যদি শুধু ইকুয়েশন লেখো, তোমার একদম 0 দিয়ে দেবে স্টেট সিম্বল না লিখলে, কারণ দুইটা মিলায় 1 মার্ক। ইকুয়েশন লেখাতে কোনো পার্শিয়াল মার্কিং হয় না, মনে রাখবা। ইকুয়েশন রাইটিং এর কখনো পার্শিয়াল মার্কিং হয় না। এক্সপ্লানেটরি নোটে বা এক্সপ্লানেটরি তোমার ইয়েতে পার্শিয়াল মার্কিং হয়, ইকুয়েশনে কখনো পার্শিয়াল মার্কিং হয় না, মনে রাখবা। আয়নাইজেশন এনার্জির ইকুয়েশন লিখলে স্টেট সিম্বল চাক বা না চাক, তুমি স্টেট সিম্বল দিবা মাস্ট, এবং সেটা গ্যাসিয়াস স্টেট। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা দেখো, একেবারে ডিরেক্ট কোশ্চেন। এক্সপ্লেইন দ্য জেনারেল ইনক্রিজ ইন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস এলিমেন্টস অফ পিরিয়ড থিটা। অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে আয়নাইজেশন এনার্জি কেন বাড়ে, সেটা বলো। তো প্রথম কথা হচ্ছে, অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে নিউক্লিয়ার চার্জ কি হয় বলো, মনে পড়ে? বেড়ে যায়। এক্স্যাক্টলি, Nuclear charge higher, that's Exactly. more attraction. নিউক্লিয়ার চার্জ আস্তে আস্তে বাড়ে, তাই অ্যাট্রাকশন আস্তে আস্তে বাড়ে, তাই অ্যাট্রাকশন বেড়ে যাওয়ার ফলে ওই ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি কি হয় বলো? ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি কমে যায়। এই অবস্থা মৌনি। আর তো মানে হইছে ধরো মৌনি ঘরের মধ্যে লাফাচ্ছে, এখন যদি ধরো জারিন দিয়ে টান দিয়ে ধরলো, তখন তো মৌনি একটু কম লাফাবে। এবার ধরো জারিন, আরুবা, হাফসা সবাই মিলে একেবারে টান দিয়ে ধরলো, তখন তো আর মৌনি লাফাতে পারবে। এই বুদ্ধি নিয়ে চললে যদি ওরা যদি ধরে লাফায় তাহলে তো আরো লাফাবে। শুনতেছি না স্যার। আচ্ছা, ওরা যদি ধরে লাফায় তো আরো লাফাবে না? আচ্ছা থাক না, মানে ওর তো ওইটাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো, হ্যাঁ ওয়াসি কি হয়েছে বলো? বুঝতে স্যার, আপনার কথা আটকে যাচ্ছে, যায় খালি, যে শুনি না। আমার কথা আটকাচ্ছে? স্যার আমিও তখন না, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ ওটা ব্যাপার না, তাহলে ওই আটকে গেলে একটু একটা কাজ করো, একটু বের হয়ে আবার ঢুকো, ব্যাস ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এক্সপ্লেইন ওয়াই देयर ইজ দ্য ফার্স্ট ইনক্রিজ ইন দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস পিরিয়ড কি এলিমেন্ট। তাহলে ওই যে নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, অ্যাট্রাকশন বাড়তেছে, সো ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, সো ওখানে বেশি এনার্জি দেওয়া লাগবে, এনার্জি লাগবে। ব্যাস। তারপরে শিল্ডিং ইফেক্টের কথা বলবা, যে শিল্ডিং ইফেক্ট রিমেইনস কনস্ট্যান্ট, ব্যাস। 2 মার্ক কেন, পারলে ওরা 3 মার্কও দিয়ে দিবে, এরকম এক্সপ্লেনেশন দিবে। ও মাত্র এক্সট্রা 2 মার্ক, মার্কের। যাই হোক লাইন তো 4টে দিচ্ছে, তাই না? একটু খুশি করো এক্সামিনারের, সমস্যা নেই। ওকে, 4 লাইন ভরে লিখে দেব একদম। হ্যাঁ তো চার লাইনটা একটু আবার আপনি যা যা দেখেন বলবেন? সব ভরে দেব। ওই যে বললামই তো, যে নিউক্লিয়ার সার্কেল চার্জ লিখে কি দিছিল হয়, কপিতে। হ্যাঁ নিউক্লিয়ার চার্জ কি হয়, বাড়ে, হুম, তো আউটার মোস্ট ইলেকট্রনদের উপরে অ্যাট্রাকশন বাড়ে, তাই না? ফ্রম দ্য নিউক্লিয়াস, বাই দ্য নিউক্লিয়াস, বাই দ্য নিউক্লিয়াস। হ্যাঁ আচ্ছা, এখানে শিল্ডিং ইফেক্ট কি সেম থাকে না চেঞ্জ হয় অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে? সেম থাকে, রিমেইনস কনস্ট্যান্ট থাকার কথা না? কনস্ট্যান্ট থাকে, রাইট, কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট, কারণ নাম্বার অফ শেল কিন্তু চেঞ্জ হয় না, তাই না? তাহলে শিল্ডিং ইফেক্টের কোনো ব্যাপার এখানে নেই। তো এই জন্য ওই ডিসটেন্সের কথা এখানে লেখার দরকার নেই, কারণ এখানে 2 মার্ক দিচ্ছে। তো আমরা নিউক্লিয়ার চার্জ দিয়ে আর কি মানে সেরে ফেলবো জিনিসটা। তো নিউক্লিয়ার চার্জ, হ্যাঁ কাজ খতম। নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, ইলেকট্রনদের উপরে অ্যাট্রাকশন বাড়তেছে, সো ইলেকট্রনদের লাফালাফি কমে যাচ্ছে, মানে কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, সো ওদেরকে বের করতে আরো বেশি আয়নাইজেশন এনার্জি দেওয়া লাগবে, দ্যাট মিন্স আয়নাইজেশন এনার্জি ইজ ইনক্রিজিং। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি ইজ ইনক্রিজিং ওইটা আর বলা লাগবে না, ওরা এখানে বলেই দিচ্ছে। সো তুমি শুধু লিখবা যে নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, সো আউটার ইলেকট্রনদের উপরে অ্যাট্রাকশন বাড়তেছে, সো ইলেকট্রনদের লাফালাফি মানে কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, সো ওদেরকে বেশি আয়নাইজেশন এনার্জি দেওয়া লাগবে। স্যার বলো। ডিসটেন্স দিলে সমস্যা আছে যদি
সমস্যা তো নাই, কিন্তু লেখার দরকার কি? 2 মার্ক করে ভাই। সরি বল। ওকে, না আপনি বললেন তো হ্যাঁ এক্সামিনারকে খুশি ওইটাই। করতে ওই জন্য। আচ্ছা, তো আয়নাইজেশন এনার্জি থেকে না এরকম ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে, এরকম জি, ডাইরেক্ট স্যার। কোশ্চেন হয়। তো আমরা আরো কয়েকটা পেপারে যাই, তার আমি একটু নামাই। তাহলে আয়নাইজেশন এনার্জি কোশ্চেন কি খুব কঠিন হয় নাকি সহজ question, হ্যাঁ তাই না? স্যার, কঠিন আছে, কঠিন আছে। 2020 তে যাই এবার। আয়নাইজেশন এনার্জি থেকে কোশ্চেন হয়, এটা স্বাভাবিক। হ্যাঁ মা, আচ্ছা, আমরা এটাকে মাশরাফি মুর্তজা এত লাগ। জিসি গাইডও অ্যাড দেয়। হ্যাঁ, তুই আজকে থেকে অ্যাড দিতেছে নাকি স্যার, কি বলেন? না, আমি তো জাস্ট এই জিসি গাইডের একটা অফিসিয়াল মানে একটা সাইট আছে, ওখানে জাস্ট যারা ওয়ার্কার তারা কাজ করে, আমি তো জাস্ট ওখানে ঢুকি কাজ করি বের হই। তুমি তো এই সাইটে স্যার ইউজুয়ালি এখন কয়টা পেপার পড়বো স্যার আমরা? 3টা না স্যার? যতগুলো মনে চায় আমার ততগুলো করাবো। যতগুলো আমার মন চাই স্যার। ক্লাসগুলো করার উচিত, রেকর্ডেড এটাই। গুলা মিস করেছিলাম যে অনেকগুলো। State the total number of electron. এই যে দেখো ডাইরেক্ট কোশ্চেন, এই কও এস অরবিটালে মানে এস সাবশেল অরবিটাল কয়টা? ইয়ার কবে এই কোশ্চেন পেপারে? আরে দুইটা না? ইয়ার তো বলবো, আগে আগে সলভ তো answer। করো। এটা হচ্ছে না, এস অরবিটাল, এস সাবশেল অরবিটাল কয়টা, ঘর আচ্ছা, কয়টা? একটা। 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 পি সাবশেলে ঘর মানে অরবিটাল কয়টা? স্যার 3টা। ডিতে ডিতে 10টা। এক চড়ায় দাঁত ফেলে আবার সে দাঁত লাগাই দিল, 10টা। এসপিডি। ঘর কয়টা? ঘর ও কয়টা? 5টা 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 5টা। হ্যাঁ, আল্লাহ। এই কইরো এক্সামে, এই কইরো এক্সামে। স্যার, ব্যাস 3 মার্ক হয়ে গেল, জি একদম ইজি 3 মার্কস। জি জি। টেনশনে কিছু আছে? টেনশনে কিছু নাই। না, স্যার। হ্যাঁ, এবার তো মানে ওই দেখো, এবার তো মানে বলছে ইলেকট্রন গুলো এই ফিল আপ করতে, আবার 2 মার্ক, সোজা সোজা 2টা মার্ক। সিলিকনের। হ্যাঁ, তাহলে সিলিকন 14, তুমি বলো আগে 1s2, তারপরে কি স্যার 2s2 2s2 2p6, 2p6, তাই না? 10টা এলো। তারপরে 3s2 কত হলো? 3s2 10টা 12টা। দাঁড়া, 10টা 12টা 12টা। হ্যাঁ, 3p2, তাহলে লাগবে 2টা, তাই না? ব্যাস 14টা হয়ে গেল। এবার তুমি ওই এখানে তাহলে বসায় দাও, দাঁড়া। আচ্ছা, 3p তে তো 2টা ইলেকট্রন একসাথে বসাবো না, তাই না? কেন বসাবা না? না না, ও আচ্ছা, হ্যাঁ মানে অবশ্যই না। তাহলে এখানে, তাহলে এখানে 2টা, ফার্স্ট ফিল্ড হলে তো স্যার বসালে প্রবলেম নেই, তাই না? এখানে 6টা, এখানে স্যার পারবো 2টা, পারবো ভাই, এগুলা পারবো। ব্যাস হয়ে গেছে। থামো আমি দেখবো। 2 মার্ক, তাই না? খুব সহজে হয়ে গেল। এই বুঝতেছো? জি স্যার, বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। অরবিটালের শেপে আমরা এখনো যাইনি, এটা আমরা বন্ডিং এর সময় আমরা যাব। আচ্ছা, এবার তুমি আসো, তাহলে আমরা এবার এগুলো করি। আচ্ছা স্যার, বাকিগুলো। হ্যাঁ বলো। 19 তারিখে আসতেছি। খুলনায়? ইয়েস। আসো আসো, খেলা হবে। কিছু স্যার না। স্যার স্যার এই 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 আমাদের কথা না, কথা না, আমাদের কথা না, দেখো ট্রিট দেবেন না? একসাথে না, ট্রিট দেন তাহলে আজকে রুমে। না ট্রিট আমাদের দিব না। পিজা লাঞ্চে নিয়ে স্যার চলেন এমন, বাইরে। স্যার এমন করেন স্যার। আমার বাসায় এসো, চা পানি খেয়ে যাও আর মুড়ি চা খাও। পানি তা তো আসবো, তা তো কালকে স্যার আসবো। একলাই আসবো। বিকালে। এই খেয়াল করো, এই যে দেখো একটা ইনোভেটিভ জি জি কোশ্চেন, জি জি জি। বলো। স্যার চাই তো পানি স্যার, চা খাবো পানিও খাবো। আরে হ্যাঁ, দুটাই খাবা। চা দেখো। চা চা। থামো থামো, এই যে দেখো একটা জি। ইনোভেটিভ কোশ্চেন, দেখি একটু জুম করি। এসি।
আচ্ছা দেখো, the first ionization energies of the element in the first row of D block are very similar. এই কথাটা মানে কি বলতো, স্ক্যান্ডিয়াম থেকে কপার অনেক পর্যন্ত, কাছাকাছি। হ্যাঁ, যে এলিমেন্টরা আছে ওদের আয়নাইজেশন, ওদের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি গুলো প্রায় কাছাকাছি। For all these elements, its 4s electrons are lost during the first ionization. আচ্ছা ঠিক আছে, এটা তো স্বাভাবিক, আউটার মোস্ট শেল থেকে একটি ইলেকট্রন লস্ট হয়। এখন তোমাকে এটা এক্সপ্লেইন করতে বলেছে, খেয়াল করো। স্যার তা বলবো? তুমি কাজ করো। হ্যাঁ স্যার বলবেন স্যার? হ্যাঁ ওটাই তো। তাহলে তুমি এক কাজ করো, যেহেতু এটা মানে ইনোভেটিভ কোশ্চেন, আমরা তার একটু ইলেকট্রনিক কনফিগারেশনে চলে যাই। আচ্ছা এটা আমি ফোনে স্ক্রিনে আমি করাতে চাই। এই যে পাইছি। মনে অ্যান্সার পাই। ইয়েস, ও আচ্ছা, বায়োলজি, সরি বায়োলজি। তো ও লেভেল দেয়ার। হ্যাঁ ও আচ্ছা, স্ক্যান্ডিয়াম 21। স্যার স্ক্রিন ও আচ্ছা, সরি সরি সরি। কিং। আচ্ছা স্ক্যান্ডিয়াম 21 দেখো জি তো 1s2। ও ফারহানের নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, 1s2 2s2 2p6 নেটওয়ার্ক ভালো না। 3s2 3p6। এই 2p এর পরে 3s এ, তারপরে 3p তে, 3p এর পরে কোথায় 4s 4s, ইশা Yes, তো sir, 4 2 আর 3d তাহলে কত 1 এটা 4 3D1 3d 1 হুম। 3d 1 তাই না? আচ্ছা বহাই জি। দেই এবার। ভয় দিবেন। আচ্ছা এই স্ক্যান্ডিয়ামের পরের এলিমেন্ট কি দেখো তো, টাইটেনিয়াম। জি স্যার টাইটানিয়াম। অ্যালং দ্য পিরিয়ড 22 কার টাইটেনিয়াম। টাইটানিয়াম। হুম, তাহলে দেখো এখানেও কিন্তু সেম হবে, এখানেও কিন্তু সেম হবে, খালি স্যার 3D তে স্যার 2 থাকবে। জাস্ট 3d হবে একটু। গুড, রাইট। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো তো, ধরো এইটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে টাইটেনিয়ামের নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস। বাবা বেশি বড় হয়ে গেছে, জ্বালায় খালি আমার। এই যে নিউক্লিয়াস। স্যার কি আচ্ছা হইলো? দেখো তো, খেয়াল করো খেয়াল করো, জি। স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামে নিউক্লিয়ার চার্জ কি বাড়ছে না কমছে? বেড়েছে। বেড়েছে। ওকে গুড, এই তো ফারহান আসছে আবার। আচ্ছা তাহলে আউটার মোস্ট ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশনটা কি বেড়ে যাওয়ার কথা, বেশি হবে। বেশি হওয়ার কথা। আবার এবার তুমি ভিতরে খেয়াল করো যে ইনার শেলে, মানে ভিতরের শেলে দেখো তো, ভিতরের শেলে খেয়াল করো, নাম্বার অফ ইলেকট্রনস কি হয়েছে? স্যার এক ডিফারেন্স বেড়েছে তাই না? তাহলে নাম্বার অফ ইলেকট্রন যেটা বেড়েছে, তাহলে হোয়াট অ্যাবাউট দা রিপালশন ইফেক্ট, মানে শিল্ডিং ইফেক্ট? হ্যাঁ বেড়েছে। হ্যাঁ বেড়েছে। তাহলে নিউক্লিয়ার চার্জ বলতেছে কাছে, নিউক্লিয়ার চার্জ বলতেছে কাছে আয়, শিল্ডিং ইফেক্ট বলতেছে না। আচ্ছা নিউক্লিয়ার চার্জ বলতেছে কাছে আয়, শিল্ডিং ইফেক্ট বলতেছে দূরে যা। এখানে আবার নিউক্লিয়ার চার্জ বলতেছে কাছে আয়, বেশি জোরে বলতেছে, শিল্ডিং ইফেক্ট আবার বেশি জোরে বলতেছে না দূরে যা। তাহলে বলো ওভারঅল এখানেও, এখানে যা, এখানেও কি সেম নাকি বেশি? স্যার টাইটানিয়ামে একটু বেশি। টাইটানিয়ামে বেশি কেন? শিল্ডিং ইফেক্ট তো বেড়েছে। একই হওয়ার কথা তো, ন্যাচারালি আর কি ক্লোজ তাই না? ক্লোজ। কারণ নিউক্লিয়ার চার্জও বেড়েছে, আবার রিপালশন ইফেক্টও কিন্তু বেড়েছে। জি। তো অ্যাট্রাকশন বেড়েছে আবার রিপালশনও বেড়েছে, দুইটাই বেড়েছে। তাহলে জি স্যার। ওভারঅল কি হওয়ার কথা? ওভারঅল মানে সেম হওয়ার কথা, ওভারঅল সেম হওয়ার কথা। বলো কে বুঝে নাই জিনিসটা, স্যার কার বুঝছি মাথার মধ্যে যায়নি? বুঝছি। ওকে গুড। তাহলে এটার আনসারটা আমরা কি লিখবো? আনসারটা লিখবো যে
আচ্ছা তাহলে একদম ফার্স্টে 1s 2s 2p 3s 3p তারপরে 4s তারপর ঢুকতেছে 3d তে। তাহলে লাস্ট ইলেকট্রন এন্টার করছে কোথায় বলো তো? লাস্ট ইলেকট্রন 4s এন্টার করছে কোথায়? না 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 3D ও 3d 1s স্যার, তারপর 3D 2s হ্যাঁ। হ্যাঁ 3d 3s তারপর 3p তারপর 4s তারপর 3d। লাস্ট ইলেকট্রন এন্টার করছে 3d তে। তাহলে আমরা এখানে আনসারটা দিব যে ইন অল কেসেস, এখানে সব কেসগুলোতে the last electron enters 3d স্যার subshell। লাস্ট না বেস্ট স্যার? কোনটা? ও এটা এই যে লাস্ট। ও লাস্ট। Last electron enters the 3d subshell. Last electron enters 3d subshell. আচ্ছা ফুল স্টপ। নিউক্লিয়ার চার্জ চার্জ অবশ্যই ইনক্রিজ করছে, ডু ইনক্রিজ। নিউক্লিয়ার চার্জ ডু ইনক্রিজ, বাট due to added electrons, আচ্ছা ইলেকট্রন না লিখে তুমি ই মাইনাস লিখলেও না মার্ক পাবা। due to added electrons in 3d subshell, আচ্ছা 3d লিখলেই হবে, 3d shielding effect equally increase। equally increase। তো অ্যাট্রাকশন ফোর্সও বাড়ছে, আবার কি রিপালশন ফোর্সও বাড়ছে। শিল্ডিং ইফেক্ট মানেই তো রিপালশন ফোর্স নাকি না? নাকি জি হ্যাঁ স্যার। স্যার, জি স্যার। নাকি হ্যাঁ, নাকি দুটোই। নাকি দুইটাই হ্যাঁ। তবে এটা হচ্ছে আসলে কি হবে এখানে, নাকি হ্যাঁ এসএস ওইটাই। লাগবে। তো জি স্যার। এটাই তো এই জন্যই ট্রানজিশন মেটালদের অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে আয়নাইজেশন এনার্জি ওভারঅল কি থাকে বলতো? সেম থাকে। সেই ক্লোজ যখন- থাকে। হ্যাঁ ক্লোজ থাকে। ধরো এইটার আয়নাইজেশন এনার্জি ধরো 910, তাহলে এইটার হতে পারে ধরো 911, বা ধরো এটাও 910। না না মানে হবেই বলছি না, হতেও ওটাও তো তো পারে। হ্যাঁ যদি সেটাই। না হয় না এরকমই হবে, হইলে এমনই হবে। আচ্ছা। 910 যদি এটা হয় তাহলে এটা হবে 911 বা 910, এরকম এরকম হতে পারে। ঠিক আছে কিনা? 91 না সরি। জি স্যার 91। ওইটাই। তো এরকম যখন ইনোভেটিভ কোশ্চেন দিবে তুমি সরাসরি এরকম ইলেকট্রন কনফিগারেশনে চলে যাবা, তুমি আনসার পেয়ে যাবে। বুঝছো? ভয়ের কিচ্ছু নাই, সব জানো সব পারো, শুধু একটু মাথাটা খাটে। কেমব্রিজ তো মানে 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 ইন্টারন্যাশনাল সিলেবাস তো একটু তো ওরকম কোশ্চেন করবে, কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিলেবাস। এটা কি তুমি ন্যাশনাল কারিকুলাম পাইছো মিয়া? এসব দেশি স্যার, এসব দেশিও না কি বিদেশি। দেশি কারিকুলাম পাইছো? দেশি কারিকুলাম, দেশি কারিকুলাম। আচ্ছা এই বিদেশি। হচ্ছে আন্তর্জাতিক কারিকুলাম, তো কোশ্চেন তো ওরকম করবেই, তোমাদের মাথা খাটাইতে হবে। এই যা জি বলো কে বুঝো না জিনিসটা? বুঝলাম। ওকে বুঝেছি স্যার। ওকে গুড। তাহলে নাও লেটস গো ব্যাক টু ল্যাপটপ স্ক্রিন। স্যার বলো। আমাদের রেজাল্ট দেবে কবে? আল্লাহ ভাই কি এটা মিউট কর। স্যার বাইর করে দেন, স্যার বাইর করে দেন না আজকে ভালো থাকবে স্যার। রেকর্ডিং দিয়ে দিব নিয়ে। হ্যাঁ বলো। টেকনিক ঠাকুমার দিদি ডাকছে। ওকে তো দেখি এখানে আমাদের আর কি আয়নাইজেশনের যে কোশ্চেন আছে নাকি? আম, না আর নেই। তাহলে এবার আমরা আরেকটা ভ্যারিয়েন্ট আমরা যাই। আল্লাহ হয়ে গেল কেন?
হলো? এটা এমন এমন কেন হয়ে গেল? দাঁড়া আমি এবার শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, কি আবার 10? আচ্ছা, এই কবিতার লাইনস গুলো হচ্ছে আমার মোস্ট ফেভারিট। আমি বজ্র, আমি আমি বজ্র, আমি বিশাল বিশালের অহংকার, আমি ও আচ্ছা এই কবিতা ফিনারের সিঙ্গার ইসরাফিলের মহাসংখ্যার, আমি জড়িতে চলিয়া উড়িয়ে চলি জোর অসহ্য। চুরি দিয়া দিয়া লক্ষ্য, আমি কাজ সঞ্চয়ী গগন সহসা সঞ্চয়ী ভূমিকম্প। আরে স্যার, এই লাইনস গুলো আমার কাছে এত ইন্সপায়ারিং লাগে, আমাকে এত ইন্সপায়ার করে এই লাইনস গুলো। ম্যারিয়েজ রিজুমে। ওটা আমার না, ওটা আমার আলামনি। জানতে চাই নাকি ওটা, থাক। না তুমি যখন এই যে দেখো ডাইরেক্ট কোশ্চেন, কোনো কথা নাই। সেটা কোনটা? এই যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম, বলো বলো কি হবে? So magnesium, the state symbol দেবো গ্যাস, the minus electron, the ইয়েস, mg plus হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ সিম্বল, ইয়েস। গ্যাসেস। yes Explain the trend in the ionization energy down group 2, মানে down the group ionization energy কমতেছে। হ্যাঁ বলো, down the group ionization energy কেন এটা কি কমে? স্যার একবার আঁকাই ফেলবো? একদম, আর স্যার মানে বলো, গ্রুপের nuclear- স্যার কমে যাচ্ছে না? হ্যাঁ ওই তো কমতেছে, তো ওটাই তো বলতেছে যে কেন, দাঁড়ান মানে স্যার দেখা আঁকাই। যাচ্ছে যে কমতেছে, কিন্তু কেন সেটাই তো। তাহলে প্রথমে শুরু হবে নিউক্লিয়ার চার্জ দিয়ে, নিউক্লিয়ার চার্জ বাড়তেছে, তাই না? ডাউন দা গ্রুপ গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে না আস্তে আস্তে, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ, ডাউন দা গ্রুপ, এই খাতা খুলো যদি মনে না থাকে। আমার খাতা খোলাই Down- আছে। ডাউন দা গ্রুপ গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ে, জি। বাড়ে মানে আয়নাইজেশন এনার্জি বেশি হওয়ার কথা, কিন্তু আরো কথা এখানে আছে, বলো তো। ডাউন দা গ্রুপ গেলে কি নাম্বার অফ শেল, একটা একটা করে শেল কি হয়, বাড়তে থাকে না? বাড়ে। হ্যাঁ, স্যার বাড়ে। নাম্বার অফ শেল বাড়তেই থাকে। তাহলে প্রথম কথা ডিসটেন্স ইনক্রিজ করতেছে, তাই না? দ্বিতীয় কথা ইলেকট্রনরা আরো হাই এনার্জি লেভেলে চলে আসে, মানে ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি বাড়তেছে। তারপরে টক অ্যাবাউট শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট কি হচ্ছে, যেহেতু নাম্বার অফ শেল বাড়তেছে, তাহলে শিল্ডিং ইফেক্ট কি হবে, বাড়বে তো। বাড়বে। increases তাহলে নিউক্লিয়ার চার্জ একলা বলতেছে যে আয় বেটা তোর আয়নাইজেশন এনার্জি, মানে এনার্জি কমায় দিই। আর এই তিনটা মিলে কি বলতেছে, ডিসটেন্স বাড়তেছে, মানে বাড়তে দিব না। অ্যাট্রাকশন কমতেছে। হ্যাঁ, বাড়তে দিব না, ঠিক আছে। ও এরা তিনজন মিলে স্যার আবার তখন কি নিউক্লিয়ার চার্জের কথা বলতে হবে এটা এক্সপ্লেন করার সময়? হ্যাঁ, কারণ মার্ক কত দেখি, যদি 3 মার্ক হয় তাহলে বলতে হবে। হ্যাঁ এই যে বলতে হবে 3 মার্ক, ঠিক আছে। 3 মার্ক যেহেতু তো বলতে হবে। আর এই তিনজন মিলে নিউক্লিয়ার চার্জে কি বলতেছে, স্যার বেশি। নিউক্লিয়ার চার্জ একলা বলতেছে যে আয়নাইজেশন এনার্জি বাড়ুক, কিন্তু ডিসটেন্স বলতেছে না কমুক, কারণ ডিসটেন্স বেড়ে যাচ্ছে। আবার ইলেকট্রন হাই এনার্জি লেভেলে আছে, তো ওদের কাইনেটিক এনার্জি বেশি, ওরা বলতেছে যে আমাদের তো এনার্জি বেশি আছে, আমাদের কম দিলেই হবে। আবার শিল্ডিং ইফেক্ট তো বাড়তেছে, তো ওরা আরো একটু উল্টো, বাড়তেছে, তার আরো কম এনার্জি লাগবে। আরো কম এনার্জি লাগবে। এই জন্য নিউক্লিয়ার চার্জ যখন একলা বলতেছে যে না হ্যাঁ। আয়নাইজেশন এনার্জি বাড়ুক, ওরা তিনজন মিলে নিউক্লিয়াসের কাছে দিয়ে বলছে চল পাট খেতে চল। আচ্ছা, তো এই না হচ্ছে অনেক, অবস্থা। হ্যাঁ বলো। না বললাম বেচারাকে খালি একজনই সাপোর্ট দেয়, বাকি তিনজন বলে যে পালাবে এখান থেকে। ওই তো সেটাই, হ্যাঁ ওইটাই ব্যাপারটা হচ্ছে ওইটাই। ব্যাস, এবার তুমি এটা সুন্দর করে গুছাই টুছাই লিখে দাও।
ইজি স্যার। এগুলো সহজ। এবার দেখো পরের কোশ্চেনটা। The second ionization energy of barium is 1757 kilojoule মানে kilojoule per mole. Explain why the second ionization energy এই তো পথে আসো। এটা করলাম তো আচ্ছা। কয়েকদিন আগে। হ্যাঁ এটা তো করলাম তাই না? ধরো বেরিলিয়াম এই যে নিউক্লিয়াস, তো বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে দুইটা ইলেকট্রন। এখন আমি যখন একটা ইলেকট্রনকে রিমুভ করে দিলাম, হোল অ্যাটমটা বলো তো কি হয়ে গেল ওভারঅল? পজিটিভলি চার্জ। স্যার পজিটিভলি পজিটিভলি চার্জ। চার্জ। তাহলে এই ইলেকট্রনের উপরে অ্যাট্রাকশন কি হবে বলো? বেরিলিয়াম। হ্যাঁ যাই হোক, বেরিলিয়াম হোক আর যাই হোক, একটা ইলেকট্রন রিমুভ করার পরে হোল অ্যাটমটা পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে হ্যাঁ। আরেকটা যে ইলেকট্রন আছে ওর উপরে অ্যাট্রাকশনটা কি হবে এখন? বেশি আরো বেশি হবে। বাড়বে এরকম? আরো বেশি হবে। এই জন্যই সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম এটা কি হবে? ফার্স্টেরটা থেকে কি হবে? একটু বেশি হবে, তাই না? জি। এই তো, এই যে এরকম সহজ সহজ কোশ্চেন। তার আমি এটার ইয়ে দিয়ে দিচ্ছি, এটা ওই এই পেজটাই আমি স্ক্রিনশট নিয়ে। আচ্ছা এই এনসি লেখাটা যাচ্ছে না কেন? স্যার কি আর খুঁজে পাইছি Erase তো? করে। খুঁজে পাইছি স্যার। ইরেজ তো করতেছি আমি সেই থেকে, বাকিগুলো যাচ্ছে, এটা যাচ্ছে। দাঁড়াও, ক্লিয়ার অল অপশন নেই। হ্যাঁ হ্যাঁ এই যে পাইছি, ক্লিয়ার অল পাইছি। আচ্ছা তো এই পেপারটা তাহলে মিনিমাইজ করে ব্যাস এইটুকু দিলেই তো হবে নাকি? স্যার ইয়ার তো খুঁজে পাইছি, পেপার খুঁজে পাইছি। ব্যাস এটুকু দিলেই হবে। দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। আপনি এটা দেন। প্রিন্ট নিয়ে তারপরে যাব, উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন। ইয়েস। তারপরে যাব পাস্ট পেপারসে, তারপরে ফেসবুকে যাব, তারপরে এত কিছু লাগে? দিয়ে দিলাম কোশ্চেনটা। খাতাম স্যার, পাইছি। ওকে এবার তুমি আসো, আমরা আর একটা পেপারে ডাউনলোড করতে হবে। এই তো অ্যানালাইসিস এনার্জি কোশ্চেন গুলো এমনই সহজ। এবার আমরা যাই মে জুন 2020। কি খুব কঠিন লাগতেছে? সবই কিন্তু করছো, সবই কিন্তু করা। করছি কিন্তু স্যার ইউজ টু না কোশ্চেন্স নিয়ে। ইউজ টু হয়ে যাবা। ও লেভেলেই তো পারতাম না। কোন পেপার? এটা হচ্ছে জুন। মে জুন পেপার 2 হ্যাঁ আচ্ছা পেপার 2 20 কে গেল? দাঁড়াও দেখি এখানে অ্যানালাইসিস এনার্জি কোশ্চেন। ও পেপার 2 তে এখানে আসে নাই, তার মানে এমসিকিউ তে বাড়ছে অ্যানালাইসিস এনার্জি, বুঝা গেছে। স্যার এমসিকিউ। আচ্ছা এইটা আমরা নাম্বার সিটা করতে পারি, নাম্বার সিটা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা গ্যালিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। আচ্ছা গ্যালিয়াম হচ্ছে গ্রুপ 4 এ। গ্যালিয়াম কোন গ্রুপে? গ্রুপ 4। এই যে 4 গ্রুপ 4 আর পিরিয়ড 4। পিরিয়ড 4 পিআর Group লিখলাম 4 আর হচ্ছে গ্রুপ 4। হুম না না এই বোরন অ্যালুমিনিয়াম না, গ্রুপ 3 সরি, জি। গ্রুপ 3 গ্রুপ 3। তো এখন দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দা লোয়েস্ট এনার্জি লেভেল। একদম লোয়েস্ট এনার্জি লেভেলে ইলেকট্রন কত হবে? তো লোয়েস্ট মানে এনার্জি লেভেল কোনটা? 1s তাই না? তো 1s এ 2। আচ্ছা এই দেখো তো গ্যালিয়ামের প্রোটন নাম্বার কত দেখো তো? 31 কেউ দেখছিলাম। পিরিয়ড টেবিল দেখো কত কত? 31 অ্যাটমিক না? 31 অ্যাটমিক। অ্যাটমিক নাম্বার, হ্যাঁ হ্যাঁ 31ই তো। ও 31। তাহলে একটু করে দেখো 1s2 2s2 2p6
2p6 3s2 3p6 কত হলো? এই কত হলো? কাউন্ট করেন এখন। স্যার 18। 18 হলো। এই আচ্ছা, লেস দেন 1 মিনিট লেফট, আমি মিটিংটা এন্ড করেছি, সবাই আবার জয়েন। জি স্যার।